আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও কিছুই না, আসলে একটা আমার নিজের এটা মনে হলো যে আমি যদি ফেলে রাখি তাহলে হয়তো পড়েই থাকবে, আর যেটা আমার করতে হবে, যে কাজ আমার করতে হবে সেটা আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে। এইটা হচ্ছে প্রায় 2 মাস মনে হয়ে যাচ্ছে, যদিও ওই আপুর কোনো তাড়া ছিল না। আমাকে এখনও বলতেছে আপনি ধীরে সুস্থে আপনার কাজে। আসলে আমি চট্টগ্রামে যখন সেলাই মেশিন বাসা থেকে নিয়ে আসি, তো আমার এই বানানো ড্রেসগুলো দেখে এখন যাদের সাথে আমার একটু কথা হয়, তো তার ভিতরে একটা আপু এখন বলতেছে এরকম যে আপু আমাকে একটু আপনার মতো করে এরকম একটু বানিয়ে দেন। তা আমি তো কখনোই শিখিনি, কারণ কোনো টেইলার্স বা কোনো দর্জির কাজটা আসলে মূলত আমার মা আর শাশির কাছ থেকেই শেখা, আর তারপরে ইউটিউব। আমার মা চাচি তারা আসলে প্রফেশনাল বলা যায়, কিন্তু আমি কিছুই পারি না, শিখিনি। আমার মা চাচির কাছ থেকে আর কি শেখা। এখনও আমি অনেক কিছুই পারি না, তারপরেও ইউটিউব দেখে। তো ইউটিউব দেখে এই ফার্স্ট টাইম আমি মনে হয় যে ব্যান্ড কলার করছি। এটা এখন মনে হচ্ছে ইজি। প্রথম হয়তো প্রথমের কাজটা একটু খারাপ হবে, কিন্তু আলহামদুলিল্লাহ পরে পেরে যাব, কারণ এখন যখন করতে পারছি তখন ভালো লাগলো। আর এই ড্রেস, এটা যে আমাকে এত প্যারা দিছে, কাপড়টা একদমই বাঁকা ছিল, 2 কাপড়ের সাইড একদমই বাঁকা ছিল, ভয়ও পাচ্ছি, আবার কাপড়টা কমও ছিল। যাই হোক, মূলত আজকে মনে হচ্ছে আমার পুরো শরীর থেকে মনে হচ্ছে অনেক একটা ভার নেমে গেল আজকে। আলহামদুলিল্লাহ আমি যে আজকে বানাতে পারতেছি। আসলে যখন দিছে তার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আসবে জন্য আমি আর এইগুলোতে হাত দিই নাই, কারণ আমার অনেক কাজ ছিল, সেইগুলো কাজ করছি। তো তারপরে যখন শ্বশুর শাশুড়ি চলে গেল, তারপরে আমি বগুড়া গেলাম, সেখান থেকে আসলাম, এসে কিন্তু আমি টুকটুক করে যদি বসতাম হয়ে যাইতো, কিন্তু গরম প্লাস এই কাজ সেই কাজ করতে করতে, আর মূলত সব থেকে বড় কথা হয়তো আলসেমি করেই আমি বসিনি। আমার নিজের ড্রেসও 5-6টা ড্রেস আছে, আমি এখনও বানাইনি। আসলে মূলত আমার যে আমি আগে এই আপুকে বানিয়ে দেবো তারপরে, কারণ অনেক দেরি হয়ে গেছে। এখনও বলতেছে যে আপনার ইচ্ছা মতো আপনি সময় মতো বানিয়ে দেন, তবে আসলে এখন অনেক দেরি হয়ে গেছে। 2 মাস বিশাল বড় ব্যাপার, নিজের কাছেই খারাপ লাগতেছিল। তো আজকে অনেক বড় ভার আমার কাছ থেকে আল্লাহ নামিয়ে দিল আলহামদুলিল্লাহ, কারণ আজকে সব কাজ ফেলে রেখে আগে আমি এই সেলাই করছি, যে আজকে আমি এটা দেবই দেব। তো মাঝে মধ্যে কিছু জেদ, সেটা হয়তো ভালো, যে আজকে আমি সব কাজ ফেলে রেখে আগে আমি এই কাজটা করব। তো আলহামদুলিল্লাহ আজকে আমার ঘাড় থেকে কত বড় ভার নেমে গেল। যাই হোক, সবাই ভালো থাকবেন। তবে ভিডিও দেওয়ার কারণটা এটাই হচ্ছে, আপনাদের কাজ যদি এরকম জমিয়ে থাকে আর এটা যদি মনে হয় যে এটা আপনারই করতে হবে, তাহলে সেটা আর জমিয়ে রাখা ঠিক না মনে হচ্ছে, যে সেটা আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে, বা 2 মাস 3 মাস 4 মাস যেটাই হোক, যদি আপনার করতে হয় সেটা দ্রুত করে ফেলবেন। যদি ইচ্ছাটা থাকে যে আজকেই আমি করে ফেলবো, তো আজকে যেমন আমার মনে হয়েছে যে আমি আজকেই সেলাই করে আজকেই দেবো, আজকে দিনের মধ্যেই দিয়ে দেবো। তো আলহামদুলিল্লাহ দেখেন কাজটাও হয়ে গেছে। আর যদি মনে হয় কাল করবো নি, বিকালে বসবো নি, তো তখন হয় না। তো আপনাদের এইরকমও ছোট হোক বড় হোক, যত চাপের হোক কাজ, মনে হবে যে আজকেই। কখনো আমি এই যে ভুলটা করছি যে কাল করবো নি, এই কালটা মনে হয় আমার কখনোই আসেনি। আর আজকে যখন বলছি যে আমি আজকেই করব, তো আজকেই করে ফেলছি আলহামদুলিল্লাহ। তো এটাই আমার ছোট বড় আপুরা, তা আপনারাও এরকম যে আজকেই কাজটা করব, কাল না। কাল তো নাও আসতে পারে জীবনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।